গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, দেখো উঠে একটু ঢং করছি তোমাদের সাথে। তো আমি এখন রান্না করতে যাব। চাটা খাওয়া হয়ে গেছে, মেয়ে পড়তে গেছে, ওই জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তা রান্নাঘরে এসেছি, দেখো আজকের মেনুটা কি হবে। আজকে আমি পটল নিয়ে নিয়েছি, পটল ভাপা করব। পটল ভাপা মানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরা দিয়ে ওটাকে আমি তেল পটল বলে, তেল ভাপা বলে, অনেক কিছু নাম আছে, তো আমি ওটাকে তেল পটলই বলি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাবো। তো আমি কিছু পটল নিয়ে নিয়েছি এখানে, আর একটা বাটির মধ্যে আমি আদা লঙ্কা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। তাতে আমি দেখো পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর মাঝখান দিয়ে এপাশ ওপাশে একটু একটু করে কেটে দিচ্ছি। কেটে না দিলে না ভিতরে মশলা ঢুকবে না, ভালো লাগবে না, ঠিক আছে, ভিতরে কাঁচা কাঁচা থাকবে। যাই হোক, দেখো আমি এগুলোকে একটা একটু করে সব ছাড়িয়ে কেটে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা ফুল দেখবে, ঠিক আছে, কেউ স্কিপ করবে না, এইটাই অনুরোধ। আর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় তো সবারই রান্না থাকে, কাজকর্ম থাকে। তো দেখো আমিও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের আশা করি ভালো লাগবে। তো তোমরা এইভাবে রান্না করবে, আমি কিভাবে রান্না করছি দেখো, ভালো লাগবে। এই সব কিছু আমি আমার মায়ের থেকেই শিখেছি। তো আমি খোসাগুলো অল্প অল্প রেখেছি, কেন রেখেছি বলো তো? পুরো পরিষ্কার করে কাটলে না আর তোমার পটলগুলো একদম তুবড়িয়ে যেত, একটু খোসা রাখাতে গোটা গোটাই থাকবে। দেখো এখানে আমি পেঁয়াজ কেটেছি, রসুন কেটে নিয়েছি, আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি। আর আমি যেহেতু পাটাতে বেটেই খেতে ভালোবাসি, যেহেতু আমরা মা মেয়ে, এই জন্য আমি মিক্সচার ব্যবহার করি না। অনেক লোকজন যখন হয় তখন আমি মিক্সচারটা ব্যবহার করি। তো আমি এখানে জিরা নিয়ে নিয়েছি, পাটাতেই বেটে নেব সব কিছু। আর পাটাতে বাটার মশলার টেস্টটাই আলাদা। আমি আগাগোড়া আগেও এখনও সবসময় আমি নিজে পাটায় বেটেই খাই। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে আমি এখন গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেবো। আর দেখো পেঁয়াজগুলো আমি অনেকটাই বেটেছি, আর কিছুটা রেখেছি তেলে দেবো বলে। তো এখানে জিরা আদা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু আমি বেটে রেখেছি আলাদা আলাদা করে, দেখো। তো এগুলো মশলা পটলই হবে, যেহেতু মশলা দিয়েই করা হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে আমি তেলে এখন একটা শুকনো লঙ্কা ভেঙে দেব, তারপরে একটা তেজপাতা দেব। তো এটাকে একটুখানি লাল করে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। জিরা দেব একটু, একটু জিরা দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, যে কোনো একটা দিতে পারো। আমি দুটোই দিয়েছি, যেহেতু আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে দিয়েছি। তো আমি একটু জিরা গোটা জিরা দেওয়ার পরে আমি একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো আমি এখন দেখো পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে মশলা দিতে হবে। তো আমি ভাজতে থাকি, তো তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো বলো, আজকে সত্যি মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে। তোমাদের ওখানে কি বৃষ্টি হবে বলে মনে হচ্ছে? কিন্তু আমাদের এখানে প্রচুর গরম ছিল। তো এই দুদিন একটু ওয়েদারটা ঠিক আছে, আর বৃষ্টি হবে মনে হচ্ছে। দেখো আমি হলুদ লবণ দুটোই দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু ভালো করে ভাজবো, যেহেতু এখনও কাঁচা কাঁচা আছে, ঠিক আছে। ভালো করে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজার পরে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। তারপরে মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো, তোমরা দেখতে থাকো। দেখো লাল করে ভাজা হয়ে গেছে আমার। তো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আদা জিরা লঙ্কা রসুন পেঁয়াজ সবই আমি বেটে নিয়েছি, এগুলো আমি সব দিয়ে দিয়েছি। হলুদ লবণ পরিমাণ যা লাগে তোমরা দেবে। আর আমি একটু মশলা দিয়েছি, যেহেতু আমার মশলাটা খেতে খুবই ভালো লাগে, ঠিক আছে। আগে আমি খেতাম না, এখন আমি খেতে ভালোবাসি, ঠিক আছে। দেখো ছোটো থাকলে মানুষ এগুলো কী ভালোবাসে না, যেহেতু আমরা বড় হচ্ছি, বয়স হচ্ছে, একটু একটু ভালো লাগে। তো আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তো একটু ঝালটা কম হবে দেখে আমি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি, যে একটু কমই দেবো লঙ্কা, যেহেতু মেয়ে খাবে, লঙ্কা বেশি হলে খাবে না, ওই জন্য আমি কমই দিই। আর আমি শুকনো লঙ্কাটা খুব একটা ব্যবহার করি না,
যেহেতু আমি খেতে পারি না শুকনো লঙ্কা, তার জন্য আমি অল্প কিছু দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো আমি যখন ঘরে রান্না করি তখন আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি সব কিছুতে, ঠিক আছে। তো দেখো আমি এখন এটা মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, তো আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, ফুটিয়ে একদম শুকনো শুকনো করে নেব, যাতে পটলের গায়ে মশলাগুলো লেগে থাকে, যাতে পটলের গায়ে থেকে মশলাগুলো নিয়ে আমরা এক থালা ভাত খেয়ে নিতে পারি, ঠিক আছে। তোমরা এইভাবে রান্না করবে, দেখবে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে। তবে একটাই অনুরোধ, আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, কেউ স্কিপ করবে না, ঠিক আছে। সত্যি আমরা অনেক কষ্ট করি, যেমন আমি কষ্ট করি তেমন তুমিও কষ্ট করো। সবারই কষ্টটা সবাইকেই বুঝতে হয়। অনেকে আছে ভিডিও দেখে, লাইক করতেই ভুলে যায়, কমেন্ট করে বেরিয়ে যায়, অথচ ফুল ভিডিওটাই দেখে না, জানো তো। এরকম অনেকে আছে। তা আমি তোমাদের কাছে একটাই অনুরোধ, হাত জোর করে বলছি, ভিডিওটা ফুল দেখবে, কেউ কেটে দেখবে না, যেহেতু তোমাদের সাপোর্টে আমাদের সাপোর্ট। দেখো আমি যেমন তোমাদের কাছে সাপোর্টের জন্য অনুরোধ করছি, এরকম তোমরাও কিন্তু আরেকজনের কাছে অনুরোধ করবে এরকম সাপোর্টের জন্য, ঠিক আছে। যেহেতু আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট না করি না, কেউ উপরে উঠতে পারবো না, ঠিক আছে। তার জন্যই বলছি, আর যদি তোমরা এরকম করতে থাকো, ভিডিওটা না দেখে যদি স্কিপ করে দেখে ভিডিওর অ্যাড দেখবে না, লাইক করতে ভুলে যাও, অথচ কমেন্ট অনেকগুলো হয়ে যায়, লাইক কম, ঠিক আছে, অথচ ওয়াচ টাইম হচ্ছে না, এরকম করতে থাকলে কি করে হবে বলো। তবে যাই হোক, দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, তো আমি এখন ভাত নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার বেল আইকনটিতে একটু টাচ করে দেবে, তাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো আমি ভাত খেয়ে নিয়েছি, তো ভাতটা খেয়ে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি। দুপুরবেলা দেখো আমি ভাত খাওয়া হয়নি, এটা সকালে খেয়েছি, তো এখন এটা দুপুরে ভাত খাইনি, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। তো তোমাদের কাছে বললাম তখন যে বৃষ্টি হবে, মনে হচ্ছে সত্যিই বৃষ্টি হয়ে গেল, আমার মুখের কথাটা সত্যি হয়ে গেল। ঝড় সেরকম হয়নি, কিন্তু খুব প্রচুর পরিমাণে মানে মেঘ ডাকছিল, বৃষ্টি হচ্ছিল। তো আমি উঠোনে দেখো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো যদি সত্যিই ভালো লাগে ভিডিওটা, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সঙ্গে থেকো, পাশে থেকো, ঠিক আছে। চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো, তো পাশে থাকো, আর বেল আইকনটিতে একটা টাচ করে দেবে, ঠিক আছে। আর আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছিয়ে যাবে। চলো বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।